সাসপেনশনের পরও সংসদের বাইরে সোচ্চার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই সাংসদদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেই সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ কাকুলিদের গদ্দার বলে আক্রমণ। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার জ্যোতির্ময়ের কাছে চলে যাবো, কিন্তু তার আগে একবার শোনাই কল্যাণ ব্যানার্জি ঠিক কি বলেছেন আজকে। জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, সাসপেন্ড হয়েছেন তিনি, কিন্তু তারপরেও সংসদের বাইরে সোচ্চার তৃণমূলের এই সাংসদ। দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ একা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তিনি সংসদের মকরদ্বারের সামনে স্লোগান দিতে শুরু করেন। তিনি বলেন যে 20 জন গদ্দার সাংসদ বিজেপির সঙ্গে রয়েছে এবং তিনি লাগাতার যখন স্লোগান দিচ্ছেন তো তার মধ্যে 2 জন বিজেপি সাংসদ সেই সময় কল্যাণ ব্যানার্জি যে এই স্লোগান দেওয়ার প্রতিবাদ জানান, যার মধ্যে একজনের নাম রুদ্রনারায়ণ পানি, তিনি ওড়িশার সিনিয়র বিজেপি নেতা এবং সাংসদ। তিনি বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে জোকারের মতো আচরণ করছেন, তিনি সার্কাস করছেন এবং তার সঙ্গে কেউ নেই। এবং অপর এক বিজেপি সাংসদ তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আপনি একা দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে এই মুহূর্তে কেউ নেই, সব এক এক করে তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে, এটাই আপনাদের অবস্থা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কারো বক্তব্যে জবাব তিনি দেননি, তিনি নিজের মতো স্লোগান দিতে থাকেন এবং তার ঠিক কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে কিরেন রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে হাত নেড়ে যান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র হাসেন কিরেন রিজিজুকে দেখে। আর ঠিক সেই সময় ঘটনাচক্রে শিবসেনা এমপিরা তারাও বিক্ষোভ দেখাতে আসে এবং শিবসেনা তরফ থেকে অরবিন্দ সাওয়ান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন যে শুধুমাত্র 20 জনের নামে যেন তিনি স্লোগান না দেন, শিবসেনা থেকে যে 6 জন সাংসদ বেরিয়ে গিয়েছেন তাদের নাম করে তিনি যেন 26 জনের নাম করে স্লোগান দেন। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগান দেওয়াকে শিবসেনা তারা সরাসরিভাবে সমর্থন করে। ধন্যবাদ জ্যোতির্ময়। এর আগে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তার পার্টির অন্য সাংসদ কমপ্লেন করেছেন, মহা কমপ্লেন করেছেন, আরও কেউ কেউ করেছেন, পার্টির মধ্যে তাকে নিয়ে অনেক কমপ্লেন আছে। এবং তিনি যে একজন অভদ্র লোক সেটা শহীদ মঞ্চেও দেখিয়েছেন, নেত্রীর সঙ্গে বাদ বিবাদ করেছেন, ড্রামা করেছেন। আর বিধানসভায় ঠিক তারই একটি কার্বন কপি তৈরি হয়েছে যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে ঘরে ধাক্কা দিলেও ওনারা বাইরে যাচ্ছেন না। এইভাবে তো মিডিয়া অ্যাটেনশন করে রাজনীতিতে টিকে থাকা যায় না। কল্যাণকেও কি ছেটে ফেলতে চাইছেন মমতা? 21শে জুলাই শেষ, কল্যাণের প্রয়োজনীয় কি শেষ? কুণাল ঘোষকে বিধানসভা থেকে সাসপেন্ডের নিন্দা মমতার, কিন্তু কল্যাণকে লোকসভা থেকে সাসপেন্ডের নীরব নেত্রী। সুমন রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুমন, ঠিক এখানেই প্রশ্নটা উঠছে, একদিকে যখন কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে বিধানসভা থেকে, তার যেমন নিন্দা শোনা যাচ্ছে মমতার মুখে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে সাসপেনশন নিয়ে কেন তিনি নীরব? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি ককরোচের আন্দোলনে দরকার পড়লে যোগ দেবেন, অর্থাৎ দিল্লিতে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। সেখানে দিল্লিতে একজন সাংসদ সাসপেন্ড হয়ে গেলেন, মমতা মুখ থেকে শব্দ এখনো করেননি। দেখো, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে এগুলো পাবলিকলি এগুলো না দেখানো, যে আমি কল্যাণের পাশে আছি এটা না দেখা কোথাও কল্যাণকে কিন্তু বার্তা দেওয়া। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন, সেই জায়গায় মমতার চুপ করে থাকা কল্যাণের কাছে কিন্তু অশনি সংকেত। তাহলে কি কল্যাণের পাশ থেকে মমতা নিজে সরে যেতে চাইছেন, নাকি কল্যাণকে মাথা ঝুঁকতে বলছেন মমতা? এই নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক চলবে। রাজনৈতিক বিশ্লেষকরা আরো একটা কথা বলছেন, হয়তো মমতা কল্যাণের পার্সোনালি কথা হয়ে থাকতে পারে তারপরে এই সাসপেনশনের পরে, কিন্তু সেটাকে পাবলিকলি না বলা বা ফেসবুকে পোস্ট না করা, এটা কিন্তু কোথাও পাবলিকের কাছে ইমেজটা বজায় রাখার চেষ্টা, যে কল্যাণ আমার নামে খারাপ বলেছে তাই আমি কল্যাণের পাশে নেই, এটা কিন্তু কোথাও মমতা স্পষ্ট বার্তা দিচ্ছেন। সুমন, তুমি একটু সঙ্গে থাকো। আপনাদের যে খবর আমরা এই মুহূর্তে তুলে ধরছি, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ছেটে ফেলতে চাইছেন মমতা? 21শে জুলাই শেষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনীয় কি শেষ? কেন এই প্রশ্নগুলো উঠে আসছে? কারণ কুণাল ঘোষকে বিধানসভা থেকে সাসপেন্ড যখন করা হচ্ছে তখন নিন্দা করছেন মমতা ব্যানার্জি, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে সাসপেন্ড যখন করা হচ্ছে তখন পুরোপুরি নীরব তৃণমূল নেত্রী। কুণালকে সাসপেন্ডের কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ডের প্রায় 24 ঘন্টা পরেও নীরব নেত্রী। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি
তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়, ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক, তিনি মুখপাত্র। প্রসূনবাবু, ঠিক এই জায়গাটা যখন কুণাল ঘোষকে সাসপেন্ড করা হচ্ছে, তখন সেখানে সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে মুখ খুলছেন, সোচ্চার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন সাসপেন্ড করা হচ্ছে লোকসভা থেকে, সেই নিয়ে একদম নীরব, মুখে কুলুপ মমতার। দেখুন, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন খুব সিনিয়র লিডার। বিষয়টা ডেফিনেটলি খুবই দুর্ভাগ্যজনক, কারণ আমি বলবো যে যেটা আপনারা পয়েন্ট আউট করছেন, হয়তো এর বিভিন্ন কারণ থাকতে পারে, আমি জানি না যে কেন সরব হননি, কিন্তু বিষয়টা একটু সারপ্রাইজিং, কারণ এবং এইটার সত্যি কথা বলতে কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কল্যাণদার আগের দিন যে বক্তব্য আমরা শুনছিলাম মিডিয়াতে, সেটা কোনো একটা জায়গাতে এটা আমাদের মনে হচ্ছিল যে উনি হয়তো খুব আহত হয়েছেন, উনি প্রপার সম্মান পাচ্ছেন না দলের কাছে, এই বিষয়টা খুব পরিস্ফুট ছিল। এখন তারই একটা সিকুয়েল হিসেবে তারই প্রতিফলন ঘটছে কিনা সেটা ওনারা বলতে পারবেন। তবে আগের দিনের বক্তব্যে কল্যাণদার এটা খুব পরিষ্কার যে হি ওয়াজ ডিস্টিংক্টলি আনহ্যাপি যেভাবে ওনাকে ট্রিট করা হয়েছে সেই বিষয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। আর এদিকে ঠিক যেরকম আমরা বলছিলাম যে গতকাল এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি, এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। আজ যদি অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে, আমার জায়গায় চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হয় দলের মধ্যে ঝগড়া করেও করব। অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষোভ উগরে দেন, সেখানে তিনি বেশ কিছু কথা তিনি তুলে ধরেন। দিদি দল তৈরি করেছেন, দিদি দল শেষ করে দেবেন, এইভাবে এত মানুষ যাদের ভোটে আজকে তিনি জননেত্রী হয়েছেন, তাদের তিনি কথা শুনছেন না। সেখানে শুধুমাত্র একজনকে সামনে রেখে তার কথায় অন্ধ হলে কি করে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সোচ্চার হচ্ছেন, তার পাশাপাশি তিনি বলছেন যে এতদিনের তিনি সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে কি করে এই ধরনের মন্তব্য তার জন্য করা হতে পারে, তাকেও রিজনেবল হতে হবে। যখন তিনি ক্ষোভ উগরে দিচ্ছেন, আর ঠিক তার পরের দিনই আমরা একটা রিয়াকশন পেলাম কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেই সাসপেন্ড হয়েছেন, একজন বিধানসভা থেকে, অপরজন লোকসভা থেকে। কিন্তু কুণাল ঘোষের সাসপেনশনের পর যেখানে সোচ্চার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মুখে কুলুপ মমতা।